আমরা দোহায় আসার পর প্রথম যেই শপিং মলটা ভিজিট করি সেটা ছিল দ্য প্লেস ব্যান্ডম। এটা ছিল আমাদের দোহা ভ্রমণের প্রথম দিনের শেষ পার্ট, অর্থাৎ আমরা প্রথম দিন সারাদিন মূলত দোহা সিটিকে ঘুরে দেখি, দেন এন্ড অফ দ্য ডে আমরা ব্যান্ডমে একটু ঢু মারতে যাই। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব দোহার এই অভিজাত শপিং মলটি এবং এখানকার আদার অ্যামিনিটিস। সো প্রথম দিনের ট্যুরে আমাদের শপিং করার ওই রকম কোনো তাড়না ছিল না। আমরা মূলত দোহায় সেদিন এক্সপ্লোর করারই উদ্দেশ্য ছিল। তো ঘুরতে ঘুরতে আমরা দেখতে থাকি ব্যান্ডমের ভিতরকার বিভিন্ন শপ। আমরা দেখতে পাই ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি যতগুলো ব্র্যান্ড আছে প্রায় সবগুলোরই আউটলেট এই ব্যান্ডম মলে আছে। অসম্ভব সুন্দর কারুকাজে মোড়ানো এই ব্যান্ডম মল। আমরা যখন প্রত্যেকটা কর্নার ক্রস করতে থাকি তখন এই ধরনের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কারুকাজে আবৃত এই গম্বুজ টাইপের কর্নারগুলো দেখতে পাই, যেগুলো দেখতে অনেক নান্দনিক এবং অ্যারাবিক আর্কিটেকচারের যে স্থাপত্য বা সৌন্দর্য এগুলো তারা ফুটিয়ে তুলেছিল। আমরা একটু দূর দূর যাচ্ছিলাম আর এরকম বিভিন্ন ধরনের কর্নার পাচ্ছিলাম। পুরো মলটাই অসম্ভব সুন্দর একটি মল। আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করছিলাম, Isko, how are you feeling here? Good. How are you feeling here? Beautiful. You feeling like paradise? Yes. Something else, This right? is the best place I've ever been to. তারাও আমার সাথে একমত, এরা কখনো এত সুন্দর কোনো মল এর আগে ভিজিট করেনি। Oh damn, man! Oh, it's cool. I'm gonna take a picture with it. Look, what the view! Is it tree? তো আজকে আমাদের প্রথম দিন দোহায়। প্রায় 2 উইকস হলো এখানে আসা। এতদিন আমরা বের হতে পারিনি কিছু নিয়ম কানুনের কারণে। তো আজ প্রথম আমি এবং আমার বন্ধুরা, আমার সাথে যে উইংম্যান, তাদেরকে নিয়ে বের হই। তো মাশাআল্লাহ প্রথম দিনেই পুরো দোহায় একটা চক্কর দেওয়ার সুযোগ হয়। আর এই মুহূর্তে আমরা আছি দ্য প্লেস ব্যান্ডম। আমাদের প্রথম দিনের ট্যুরের মূল অংশ জুড়ে ছিল পারফিউম ক্রয় করা। আমার ফ্রেন্ডরা আমরা বেশ কিছু পারফিউমের দোকানে যাই। এই দোকানগুলো দেখতে একদম রাজকীয়, বেশ সবগুলো দোকানে বেশ রাজকীয় টাইপের। এই প্রথম যে আমরা যে দোকানটায় যাই এটা ছিল এই দোকানটা। Like it? This one reminds me of agave a little bit. I don't know why. It's so sweet, dude. Thank you. Oh, it smells really good. You know the stuff. It smells a lot like the stuff. The stuff is made from agave. আমরা আছি ব্যান্ডমের একটি পারফিউমের দোকানে। এখানে সব কিছুই একদম ন্যাচারাল, লাইক উড থেকে ওরা ওয়েলের মাধ্যমে যেভাবে কফি, অ্যারাবিক কফি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমরা এখানে আসার পরে ওই অ্যারাবিক কফি দিল আমাদেরকে। দেখি টেস্ট করি কেমন। Oh, it's so mind-blowing. Oh my god. It's something different.
Good bro. আমরা আসলে স্মেল নিচ্ছি, Like that. এভাবে টেস্ট করে পারফিউমটা ওরাই সেল করে আর কি। ওদের একটা সেপারেট রুমও আছে, ন্যাচারাল একটা রুম আছে, সেখানে যে এখানে তো অনেকগুলো স্মেল পাওয়া যাচ্ছে। তো সেপারেট রুমটাতে গেলে একদম সেপারেট আপনার যে আইডেন্টিক্যাল আপনি যে পারফিউমটা নেবেন সেটা স্মেল নিতে পারবেন। ও ও No, because like it makes you feel so relaxed. yeah bro, Amazing. Oh, it does. you got this I one, would I see what you mean now. I see you what got this one bro, Huh? this one. Yeah, but I can't have this like in the whole like hotel. Yeah. Yeah, I have to do this. I gotta do it in the smoking area, you know, because it's too much stuff. That's amazing. So আমরা ব্যান্ডমের থার্ড ফ্লোরে আছি এখন। 49. So yeah. ওরা এটাকে সেকেন্ড ফ্লোর বলে, ফুড কোর্টগুলো এরকম আর কি থার্ড ফ্লোরের। No, I was. Isko, look at this get up. অত্যন্ত সাজানো গোছানো। দেন ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে থার্ড ফ্লোরের একদম সেন্টার এই জায়গাটায় আসি। এখানকার যে গম্বুজ আকৃতি এই যে বিশাল যে কর্নারটা, এটা দেখে আসলে আমরা থেমে যাই। অত্যন্ত সুন্দর ছিল এই জায়গাটা, আর আসলে স্পিচলেস, আমি বোঝাতে পারবো না যে কারুকাজ। দেন ওখান থেকে ঘোরাঘুরি করার পর আমরা চলে যাই কিছু স্পোর্টস আউটলেটে। কাতারের স্পোর্টস আউটলেটগুলো সবই সিগনেচার, অর্থাৎ আপনি এডিডাস বলুন, নাইকি বলুন, এর একদম সিগনেচার যে স্পোর্টস আউটলেট বলা যায় এগুলোকে। প্রত্যেকটি অবশ্যই অনেক এক্সপেন্সিভ। এখানে প্রতিটি টি শার্ট $120 থেকে শুরু করে প্রায় কয়েকশো ডলার অনুযায়ী, অর্থাৎ আপনি একটি টি শার্ট কিনলেও মোটামুটি এখানে 15-20 হাজার টাকা আপনাকে স্পেন্ড করতে হবে, এরকম আর কি। Chili flavor on it, I like spicy thing. which is Yeah. very unusual on desserts. Let me try. I don't know what is this. What's the name of this, man? It's rahash. They call it rahash here in Qatar, and in Saudi it's like halawa tahiniya, and in Europe it's halva. What is the ingredient? Actually, it's made from sesame seeds and tahini. It's gluten-free and vegan as well. Healthier than having like regular chocolates or candy bars. It's total name halwa, tahini, and more. My goodness. Actually, these are all vegan. অসাধারণ কিছু ফুড, আমি আসলে এগুলোর নাম জানি না। Gluten-free, and it's all Good. natural. How much this full box, ma'am? 450 riyals, sir. 450 riyal. Samsung, Amsterdam. You can try this, sir. You can try this. Sir, would you like to have some Arabic coffee? Actually, it's perfect with our Arabic coffee because it's, you know. Yeah, sure. Yeah, it would be perfect. Yeah. So আমি পিস্তাচিওটা একটু ট্রাই করছি। মল থেকে বের হওয়ার আগে আমরা এই জায়গাটায় আসি। আমরা যখন লিফটে আসি তখন এখানকার দৃশ্য দেখে আমি আরও মোহিত, উপর থেকে অসম্ভব সুন্দর লাগছিল। দেন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসি। তো আমরা দেখছিলাম ব্যান্ডমের এই অসম্ভব সৌন্দর্য। গ্রাউন্ড ফ্লোর থেকে দেখতে আরও অসম্ভব সুন্দর লাগে। গ্রাউন্ড ফ্লোরে এখানে ফুড কোর্ট রয়েছে, আপনি চাইলে আপনার পছন্দের খাবার খেতে পারেন। যারা দোহায় আসেন অবশ্যই ব্যান্ডমে যাওয়ার জন্য আমি রিকমেন্ড করব। আপনারা এখানে গেলে আপনাদের একটি ভালো সময় স্পেন্ড হবে বলে আমি মনে করি। ফ্যামিলি নিয়ে এখানে একটি ভালো সময় স্পেন্ড করার একটি অসম্ভব সুন্দর একটি জায়গা। পুরো বিল্ডিংটা এখান থেকে এবং বাহির থেকে বোথ সাইড থেকে দেখতে জাস্ট মনে হবে আপনার কাছে সোনায় খচিত কোনো রাজপ্রাসাদ, দূর থেকে এরকমই মনে হবে। তো এই ছিল আমাদের প্রথম দিনের
ব্যান্ডম মলে ঘোরার অভিজ্ঞতা। আশা করি আপনারা এই ভিডিওটা উপভোগ করেছেন। আর দোহায় আমরা অনেক দিন থাকবো, আমি চেষ্টা করব দোহার আদার্স মলগুলো নিয়ে ঘোরার এবং অন্যান্য যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখার, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার এখানে চলার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।